গতকাল শপথ শেষে রাজ্যের মুখ্য সচিব ডিজি স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনে শুভেন্দু ছাড়াও শপথ নিয়েছেন 5 মন্ত্রী। বাকিদের শপথ সোমবার নবান্নে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। এছাড়াও বুধ ও বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথ। আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, 5 মন্ত্রী শপথ নিয়েছেন, বাকি মন্ত্রী কারা হচ্ছেন সে সম্পর্কে কোনো আভাস পাওয়া গেল কিনা, বিস্তারিত জানাবেন। দেখুন, হ্যাঁ, আমরা দেখলাম যে গতকাল শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং তার পাশাপাশি আরো 5 জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিন্তু তাদের যে মন্ত্রীর যে দপ্তর বা মন্ত্রণালয়ের যে দপ্তর, সেই দপ্তর কিন্তু এখনো বন্টন করা হয়নি। কে কোন মন্ত্রী পাবেন বা কে কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন সেটি এখনো পরিষ্কার নয়। এটা এখনো পর্যন্ত সাসপেন্স রাখা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই তাদের দপ্তর বন্টন করা হবে। আজকে যেহেতু রবিবার, সরকারি ছুটির দিন, সুতরাং আজকে এই বিষয়টি পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামীকাল হয়তো হতে পারে, আগামীকাল সোমবার হয়তো হতে পারে। কিন্তু বিষয়টি এখনো কিন্তু বিজেপির তরফ থেকে বা নতুন সরকার, সেই নতুন সরকারের তরফ থেকে জানানো হয়নি। এবং এই 5 জন দিয়ে তো মন্ত্রী চলবে না, আরো অনেকেই মন্ত্রী হবেন, কিন্তু তারা কারা, সেই মন্ত্রিসভায় কারা আসতে চলেছেন সেটিও এখনো পরিষ্কার নয়। যদিও জল্পনা অনেক নাম নিয়ে এখনো জল্পনা চলছে। আগামীকাল সোমবার, কালকে কিন্তু বৈঠক রয়েছে এবং একাধিক বৈঠক রয়েছে নতুন মুখ্যমন্ত্রীর। সকালবেলা যে বৈঠকটি রয়েছে সেটি হচ্ছে যে রাজ্যের যারা সচিবরা আছে সেই সচিবদের নিয়ে বৈঠক হবে এবং বৈঠক হবে রাজ্যের যে সচিবালয় আছে সেই সচিবালয় নবান্নের সভাঘরে। সেই সভাঘরে প্রথমে বৈঠক রয়েছে সচিবদের সাথে এবং সচিবদের সাথে বৈঠক শেষ হওয়ার পর দুপুর 12টা থেকে এই সচিবদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শেষ হওয়ার পর যে জয়ী বিধায়করা আছেন বিজেপির, তাদের সাথে বৈঠক হবে এবং বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টাখানেক তাদের সাথে বৈঠক চলবে। সেই বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু জেলা শাসক যারা আছেন সেই জেলা শাসকদের বৈঠক হবে। তারপরে কিন্তু রাজ্যের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক হবে। সুতরাং আগামীকাল একাধিক বৈঠক রয়েছে। আজকে ছুটির দিন, একটা সবাই সরকারি মুডে, মানে ছুটির মুডে রয়েছেন এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনিও এখন কলকাতায় নেই, তিনি কিন্তু গতকাল রাতেই কিন্তু তার নিজের যে বাসভবন সেই মন্দিরগ্রামে পৌঁছে গেছেন। জ্যোতিকা। কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।